হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা আমাদের অ্যালগরিদম সিরিজের নতুন একটি প্রবলেম সলভিং নিয়ে। সো আমরা এখন ইজি লেভেলের প্রবলেমগুলো সলভ করতেছি। আমরা বিভিন্ন অনলাইন জাজ থেকে প্রবলেম সলভ করব। এখন আমরা LeetCode থেকে সলভ করতেছি। সো আমরা এই ইজি লেভেলের প্রবলেম সলভ করার রিজন কি? ইজি লেভেলের প্রবলেম সলভ করার রিজন হচ্ছে এই লেভেলের প্রবলেমগুলো তোমরা যে জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজ আছে, মানে বিগিনার লেভেলে যতটুকু নলেজ তোমার জানা দরকার, এগুলো তুমি যদি জেনে থাকো তুমি এই লেভেলের প্রবলেম সলভিংটা বুঝতে পারবা এবং করতে পারবা। সো এরপরে এই লেভেলের প্রবলেমগুলোকে অপটিমাইজেশনের যে বিষয়গুলো আসবে, এই অপটিমাইজেশন নিয়ে তোমার এখন চিন্তা করার দরকার নাই, কারণ তুমি যখন ডাটা স্ট্রাকচার সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে তখন তুমি ভালো অপটিমাইজেশন করতে পারবা। ওকে, তোমাকে যখন কমপ্লেক্সিটি কীভাবে মিনিমাইজ করে, মানে প্রত্যেকটা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে তুমি যখন স্টাডি করবা, তুমি যখন ওগুলা নিয়ে রিসার্চ করবা, মানে প্রবলেম সলভ করে প্র্যাকটিস করবা, তখন তুমি যে কোনো প্রবলেম কী করতে পারবা, যে অপটিমাইজ করতে পারবা। কখন কোন অ্যালগরিদমে তুমি অ্যাপ্লাই করবা, মানে তোমার স্ট্রাকচারটা তুমি কীভাবে রাখবা, সো এই বিষয়টা যখন তুমি পারবা তখনই মূলত তোমার অপটিমাইজেশনের বিষয়টা আসবে। সো এখন তোমার অপটিমাইজেশনের দরকার নাই, এখন দরকার হচ্ছে যে কোনো একটা প্রবলেম দেখে তুমি বুঝতে পারো কি না এবং এই প্রবলেমটা সলভ করতে পারো কি না, এটা হচ্ছে মেইন বিষয়। সো আমরা যদি এখানের প্রবলেমটা দেখি, এখানে তারা যে বিষয়টা এখানে বলছে, এখানে যে বিষয়টা বলছে যে রোমান টু ইন্টিজার, মানে রোমান সংখ্যা তারা আমাকে দিবে, আমরা ইন্টিজারে এটা বের করে দিব। মানে যদি বলে আইবি, তারা আমি কি বলবো, ইন্টিজার আমি বলে দিব এটা হচ্ছে 4। যদি বলে বি, তাহলে ইন্টিজারে আমি বলবো 5। যদি বলে আমার কি এক্স, তখন আমি ইন্টিজারে বলবো 10। যদি আমাকে বলে এক্স আই, তখন বলবো 11। মানে রোমান সংখ্যায় যে 1 2 আছে, এই 1 2 তারা আমাকে রোমান সংখ্যায় দিবে, আমি তাকে ইন্টিজারে বলে দিব এটা তুমি 1 দিছো, এটা তুমি 2 দিছো, এটাই আর কিছু না। ওকে, সো এখানে তারা কয়েকটা টেস্ট কেস দিছে। দেখো আই মানে 3টে আই দিলে কি রোমান সংখ্যায় 3 আমরা জানি, এবং এই জায়গাতে এল সমান, এবং তারা কিছু বলছে এই রোমান সংখ্যাগুলোই তারা দিবে। তারা কিছু সিম্বল এখানে দিয়ে রাখছে। সব রোমান সংখ্যা টেস্ট করার তোমার কোনো দরকার নাই, এখানে তারা যে রোমান সংখ্যাগুলো দিছে এই রোমান সংখ্যার মধ্যে টেস্ট করলেই হবে। ওকে, সো ঠিক আছে, তাহলে তুমি এই কাজটা করতে পারো। সো আমরা যদি দেখি কয়েকটা টেস্ট কেস দিছে, এখানে তারা কি করছে যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বের করছে, বের করে তিনোটা যখন যোগ করে দিছে ভ্যালুগুলো, ইন্টিজার ভ্যালুগুলো যোগ করে দিছে, তখন আউটপুটটা ইন্টিজারে পেয়ে গেছে। মানে এখানে যে ভ্যালুগুলো কিতে আছে, আমার এখানে যে ভ্যালুগুলো দিয়ে রাখছে, যখন আমি একটা ইনপুট পাই, এই যে রোমান সংখ্যার এখান থেকে ভ্যালুটা আমি অ্যাক্সেস করলে, তখন আমি যদি যোগ করে দিই ভ্যালুগুলা, তখন আমি মেইন আউটপুটটা পেয়ে যাব। ওকে, সো এর জন্য আমাকে ফার্স্টে এই বিষয়গুলো আমাকে আমার কোডে রাখতে হবে। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আশা করি তোমরা বিষয়টা বুঝছো, ঠিক আছে? সো আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা একে একটা অবজেক্টে সেট করে ফেলবো। সো আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করে ফেলি, এটা হচ্ছে আমাদের রোমান। হ্যাঁ, রোমান অবজেক্টের মধ্যে আমরা এখানে লিখলাম রোমান, এর মধ্যে আমরা আমাদের অবজেক্টটা ডিক্লেয়ার করব। সো আমি শর্টে করার জন্য এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমি যে কাজটা করব, অ্যাট এ টাইম, হ্যাঁ, সবাইকে এদিকে নিয়ে আসি। ওকে, দেন এটা দিয়ে দিলাম। দেন আবার যে কাজটা করব, সবাইকে একটা কমা দিতে হবে অবশ্য। সো এখন কমা দিয়ে দিলাম, ঠিক আছে? সো এরপরে এদেরকে একটা ট্যাব দিয়ে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার ইজিলি লেখা হয়ে গেল, এবং একে একটু ট্যাব দিয়ে এখানে নিয়ে গেলাম। এখন এদেরকে চাইলে আমরা কি করতে পারি, আচ্ছা আর কিছু করা লাগবে না, এভাবে থাকুক, সমস্যা নেই। সো এটাকে আরেকটু নিয়ে যাই, বা এটা কীভাবে নিয়ে আসি, এভাবে থাকুক, চলবে। সো এখন যে কাজটা করবো, আমাদের যেহেতু সাম বের করতে হবে, লেট আমরা একটা সাম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা 0, এবং এই সামটা আমি রিটার্ন করে দিলাম এখানে। এরপরে আসলে কি করব, এরপরে যে কাজটা আসলে করতে হবে, এরপরে আমি কী করতে হবে, আমি একটা স্ট্রিং পাবো কিন্তু। সো তুমি চাইলে স্ট্রিংয়ের লেন্থ ধরে প্রত্যেকটা ওয়ার্ডকে কম্পেয়ার করতে পারো। সো আমি এটা না করে আমি এটাকে অ্যারেতে কনভার্ট করব, স্প্লিট মেথড ইউজ করব। সো স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা কী করি, str অ্যারে, হ্যাঁ, অ্যারে ইকুয়াল এজ ডট স্প্লিট। আমরা যেই
স্ট্রিংয়ের মেথডটা আছে, আমরা যদি এটা ইউজ করি তাহলে এটাকে আমাদের একটা অ্যারেতে রূপান্তর করে দিবে, এটা আমরা অলরেডি জানি যদি আমি জাভাস্ক্রিপ্ট নলেজ থাকে। ওকে, সো এরপরে আসলে কি করব, এরপরে আমরা একটা লুপ চালাবো আমাদের অ্যারের মধ্যে, আমরা অ্যারের মধ্যে একটা লুপ চালাবো। আমরা বেসিকলি এটা ইনিশিয়ালাইজেশন করলাম, এরপর আমার কি হবে কন্ডিশন, মানে কোন পর্যন্ত চলবে আসলে। সো আমরা এটা কন্ডিশন দিলাম লেন্থ পর্যন্ত, দেন হচ্ছে আমার আইটা ইনক্রিমেন্ট হবে। ওকে, সো দেন আমি এটা করে ফেললাম, ঠিক আছে। সো এরপরে আসলে কি করব, এরপরে যে কাজটা করতে হবে মূলত, এরপরে একটা কাজ করব আমরা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে দুইটা এলিমেন্ট স্টোর করে ফেলি, দুটো এলিমেন্ট স্টোর করতে পারি, অথবা আমরা ইফ কন্ডিশনের মধ্যে ডিরেক্ট লিখতে পারি। আমি এখানে স্টোর করলাম আপাতত। ওকে, এখানে বললাম এটা হচ্ছে আমার কারেন্ট এলিমেন্ট, কি কারেন্ট এলিমেন্ট। ওকে, সো কারেন্ট এলিমেন্ট আমার কি, কারেন্ট এলিমেন্ট হচ্ছে আমার যে এসটিআর আছে, এসটিআরের আইয়ের ভ্যালু হচ্ছে আমার কারেন্ট এলিমেন্ট, এটা হচ্ছে আমার অ্যারেতে যখন চলতে থাকবে কারেন্ট। এরপর আমি আরেকটা কি করব, ভ্যারিয়েবল নিব যার মধ্যে আমি রাখবো নেক্সট এলিমেন্ট, মানে পরে যে এলিমেন্টটা আসবে মূলত। সো এই দুইটাকে আমরা একটু কম্পেয়ার করব। ওকে, সো এরপরে আমাদের কাজ কি, এরপরে আসলে কাজটা আমাদের কি হবে, এরপরে দুইটাকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার কেন করতেছি, এখানে তুমি যদি একটু আসো, আমরা যদি একটু এখানে চলে আসি, দেখো আমার এখানে আছে কত বি, আর আমার এর আগের সংখ্যাটা কত আইবি, আইবি না, হ্যাঁ। সো এখন যদি আমার এরকম কোনো সংখ্যা আসে, দেখো এরকম কোনো সংখ্যা আসে, মূলত এরকম কোনো সংখ্যা আসে, তাহলে এই আই আর বি, এখানে কি আসছে আই আর বি, তাহলে আমি যদি দেখি আই যদি আমার এই বি থেকে ছোট হয়, মূলত আই যদি আমার এই বি থেকে ছোট হয়, যদি আমরা এই দুটাকে কী করতে চাই, মানে এর ভ্যালুটা পেতে চাই আর কি, দেখো তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এ থেকে যদি আমি এর মানটা বাদ দেই, হ্যাঁ আমার কি আছে, এটা যদি আমি তো এখন কি করতেছি, আমি একটা অ্যারেতে রূপান্তর করছি, তার মানে যে আমার আইবি আসছে, তারা আমাকে আইবি একসাথে মনে করো ইনপুট দিছে, কোথায় দিছে আমার এই স্ট্রিংয়ের মধ্যে। এখন আমার এই দুইটা আসছে কীভাবে, আই এবং বি আকারে আসছে, এইভাবে আসছে, ঠিক আছে। সো আমি এখানে যখন ইনপুট দিছি, আমি এই স্প্লিট করার পরে, এই স্প্লিট করার পর আমি এটা কীভাবে পাবো, আই এবং বি আকারে পাবো। পাওয়ার পরে আমার যখন এই জায়গাতে আসবে, আমার এই কারেন্ট এলিমেন্টের মধ্যে কী সেট হবে, আমার কারেন্ট এলিমেন্টের মধ্যে সেট হবে আই, এবং আমার নেক্সট এলিমেন্টের মধ্যে সেট হবে কি বি। এখন আমরা এখানে এমন একটা কন্ডিশন লিখব যে যদি আমার মূলত যে নেক্সট এলিমেন্টটা আমার কারেন্ট এলিমেন্ট থেকে কি হয়, বড় হয়, তাহলে নেক্সট এলিমেন্ট থেকে যদি আমি কারেন্ট এলিমেন্ট বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমি এই এলিমেন্টটা পেয়ে যাই। দেখো আমি এটা বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু মানে এই নেক্সট এলিমেন্টের ভ্যালু থেকে যদি কারেন্ট এলিমেন্টের ভ্যালু বাদ দিয়ে দেই, তাহলে আই বি পেয়ে যাই। কারণ বি সমান আমার ভ্যালু কত আছে 5, আই সমান ভ্যালু কত 1। সো আমার বি থেকে যদি 5 থেকে যদি 1 যায় তাহলে কত 4, আর আমার এই যে আই বি আছে এর সমান কত 4। বিষয়টা আশা করি তুমি বুঝছো। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, অথবা ফেসবুক গ্রুপ বা পেজে নক দিবা। সো আমরা এগুলোকে একটু ব্যাক করে ফেলি, তো করবো এখানে চলে আসবো, একটা কন্ডিশন বসাবো। মূলত কন্ডিশন আমরা কি বলবো, আমরা চেক করব, কি চেক করব, আমার যে রোমান আছে, রোমানের মধ্যে যদি আমরা অ্যারে নোটেশন দিয়ে অ্যাক্সেস করি আমাদের অবজেক্টকে, আমাদের অবজেক্টটা দুইভাবে অ্যাক্সেস করা যায় আমরা জানি, একটা হচ্ছে অ্যারে নোটেশন আর একটা হচ্ছে ডট নোটেশন। আমরা অ্যারে নোটেশন দিয়ে যদি এটা অ্যাক্সেস করি, যদি আমার কারেন্ট এলিমেন্ট, এই যে রোমানের কারেন্ট এলিমেন্টের কি, এটা যদি আমার কি হয়, আমার নেক্সট এলিমেন্টের থেকে কি হয় ছোট হয়, নেক্সট এলিমেন্ট থেকে ছোট হয়, এখানে হবে আমাদের, এটা হবে আমাদের অ্যারে নোটেশনের মধ্যে, আর এই জায়গাতে হবে আমার কি রোমান। যদি এরকম কিছু হয়, হ্যাঁ যদি কি হয় এরকম কিছু হয়, তাহলে আমরা কি করব আসলে, যদি আমার এটা থেকে ছোট হয়, তাহলে আমরা যে কাজটা করব, আমার যে সাম আছে, সাম ইকুয়াল, আমি এই যে নেক্সট এলিমেন্টের যে ভ্যালুটা আমি পাবো আমার থেকে, কি থেকে, আমার এই জায়গা থেকে, আমার অবজেক্ট থেকে, এইটা থেকে আমি মূলত আমি কারেন্ট এলিমেন্টটাকে মাইনাস করে দিব, মানে কারেন্ট এলিমেন্টের ভ্যালুটা মাইনাস করে সামে যোগ করে দিলাম। ওকে, এরপর আমি কি করব, আমার যে আই আছে এখানে চলার পরে আমি আইকে এখন সামনের ঘরে পাঠিয়ে দিব। ওকে, কারণ আমি এই ঘরটা চেক করা শেষ, আমার কিন্তু এই ঘরটা চেক করা শেষ, আমি কি করব সামনের ঘরে পাঠিয়ে দিব। সো এই জন্য আমি আই একটা ইনক্রিমেন্ট করে দিলাম। ওকে, আয়ের মানটা বাড়াইয়া দিলাম, সো আই পরে চলে যাবে। এরপরে ইলস যদি এরকম কিছু না হয়, তাহলে তুমি এই জায়গাতে এসে জাস্ট কারেন্টটাকে যোগ করে নাও। যদি এই কন্ডিশন সত্য না হয়, তার মানে কি আমার পরেরটা থেকে এটা ছোট আছে, মানে এটা থেকে কাউকে বিয়োগ করা দরকার নেই, ডিরেক্ট এখানে যোগ হয়ে যাও। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিষয়।
এখন যদি আমরা সামটা রিটার্ন করে দিই আর এই কন্ডিশনে যদি আমরা একটু রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলো আসলে ঠিক আছে কিনা। সো আমরা যদি দেখি কি বলছে, আমাদের টেস্ট কেসগুলো ভুল। কেন ভুল বলছে? বললো আউটপুট নান। আচ্ছা, আমাদের আউটপুট নান আসছে। কেন নান আসছে আমি একটু দেখে নেই, আউটপুটই আসে নাই। ওকে, সো আমরা যদি একটু দেখি আমাদের সাম ইকুয়াল জিরো আর রোমান এই জায়গাতে আমরা নেক্সট, হ্যাঁ আমরা এখানে রোমানের নেক্সট এটা পাইলাম এটা, আর এই জায়গাতে আমরা কি পাইছি, এই জায়গাতে কারেন্ট এলিমেন্ট। সো এটা থেকে আমরা এটা বিয়োগ করলাম। ওকে, আচ্ছা এই জায়গাতে আমাদের এটা না আসার রিজন আছে, আমরা এখানে ডিরেক্ট কি করব, কারেন্ট এলিমেন্ট নেক্সট এলিমেন্ট এখান থেকে আমরা আসলে দেখব, নাহলে আমার এই কন্ডিশন তো ঢুকবে না। আমি আসলে কি আমার রোমান সংখ্যাগুলো কম্পেয়ার করলাম, এখানে কম্পেয়ার করার পরে এখন যদি আমি রান করি, ওকে এখন যদি রান করি, আচ্ছা সেম আমরা নান পাচ্ছি কেন, কোন জায়গা থেকে আমরা নান পাচ্ছি যদি দেখি, কোন জায়গা থেকে নান পাচ্ছি। ওকে, আমরা নান পাচ্ছি যে কোনো একটা রিজন আমরা মিস্টেক করছি অবশ্য। আচ্ছা এখানে এটাই হবে, আমি এখানে আবার এটা তুলছি কেন, এখানে আমাদের এটাই থাকবে যে আমি কারেন্ট এলিমেন্টের আর হচ্ছে নেক্সট এলিমেন্টের অবজেক্ট থেকে এটা কম্পেয়ার করব। ওকে, সো কম্পেয়ার করার পরে তো কন্ডিশনে ঢুকবে, এটা ঠিক আছে। সো আমরা যদি দেখি, আচ্ছা আমরা এই জায়গাটাতে আমরা কী করছি, নেক্সট দিচ্ছি, এখানে হবে আমাদের কারেন্ট এলিমেন্ট, এখানে কী হবে কারেন্ট এলিমেন্ট। সো আমরা এখন যদি আবার রান করায় দেখি, আশা করি ঠিক হবে, আমাদের কোনো ভুল নাই। হ্যাঁ দেখো আমাদের টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে 3টা টেস্ট কেস তারা দিয়েছে, 3টা টেস্ট কেসই পাস হয়ে গেছে। তুমি যখন সাবমিট করবা আরও টেস্ট কেস দিবে। সো আশা করি তুমি প্রবলেমটা আসলে বুঝছো। আমরা এখানে কী কাজ করছি, আমি তোমাকে এই যে সিম্পল যে এক্সাম্পলটা ছিল এটা দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি। তুমি যদি এখন অন্য এক্সাম্পলগুলো লক্ষ্য করো, এখানে যদি আসো যে তারাও সেম কাজটাই করছে, হ্যাঁ তারাও এখানে সেম কাজটাই করছে, আমি এটা বুঝে দিই। সো এখানে যদি আসো তুমি, তারাও এখানে দেখো এই প্রত্যেকটাকে কী করছে, সাম করে দিছে। হ্যাঁ যখনই এই জায়গাতে আসছে, দেখো এই জায়গাতে আমি এটা দিয়ে আবার বুঝাই তোমাকে। হ্যাঁ আচ্ছা এটা বড় হয়ে যায়, এখানে একটু লক্ষ্য করো এই এক্সাম্পলটা, এই জায়গাতে এই কন্ডিশন যে আমাদের কাজ করছে কিনা এটা লক্ষ্য করো। এখানে আমরা কীভাবে পাচ্ছি, আই 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 3টা কীভাবে পাচ্ছি, আমরা অ্যারেতে পাচ্ছি। এটা একটা পাচ্ছি, হ্যাঁ এখানে একটা পাচ্ছি, প্লাস এটা আলাদা পাচ্ছি, এটা তো আমার অ্যারেতে রূপান্তর হয়ে যাচ্ছে, তাই না? সো আমি যখন এখানে আসতেছি, আমার এই আইটার ভ্যালু কোথায় যাচ্ছে, আমার কি অবজেক্টে যাচ্ছে, অবজেক্টে। সো এটার ভ্যালু কত, আমার 1, আমরা জানি এটার ভ্যালু কত আমার 1। হ্যাঁ সো আমি অবজেক্টে গিয়ে এটার ভ্যালু 1 পাচ্ছি, এবং আমি পরের যে এলিমেন্ট আছে এটার ভ্যালু আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি। সো আমাকে বলতেছে 1 কি 1 থেকে ছোট, অবশ্যই না, 1 তো 1 থেকে ছোটো না, তাই না? সো 1 থেকে 1 ছোটো না, তার মানে আমার এই কন্ডিশনটা কাজ করতেছে না, এই কন্ডিশনটা চলে যাচ্ছে এখানে, তার মানে আমার কারেন্ট এলিমেন্টটা যোগ করে দিচ্ছে। তো আমার সামের ভ্যালু কত হচ্ছে, 1, ফার্স্ট স্টেজে 1 হচ্ছে। ওকে, সো এখান থেকে আমার আইটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আইটা ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি আবার এই জায়গাতে। ওকে, সো আই যখন আমি এই জায়গাতে চলে যাচ্ছি, এই জায়গাতে আসার পরে দেখো আমার কি হচ্ছে, আমি এখন কারেন্ট এই জায়গাতে আসছি, এখন আমার কারেন্ট মান পাচ্ছি এটা, আর এই যে মানটা আছে এই মানটা আমি পাচ্ছি এটা। ওকে, এখন তুমি দেখো এই জায়গাতে যখন আমি আসতেছি, এই জায়গাতে আসার পরে আমি আবার পাচ্ছি 1। সো এখানে আসতেছি আবার এটার পাচ্ছি 1। সো এটা কি এটার সমান না, আমার আয়ের মান আবার বেড়ে যাচ্ছে। আয়ের মান যখন এখানে বেড়ে যাচ্ছে, সো আয়ের মান যখন বেড়ে যাচ্ছে তখন এই আয় এখানে আসতেছে, এবং আমার অ্যারেতে কি হচ্ছে, আমার এই মানটা আয়ের মান তো বেড়ে গেছে, তাই না? আয়ের মান যখন বেড়ে গেছে, আমার এখানে আর কম্পেয়ারজন কী হবে, আমার অ্যারের লেন থেকে আয়ের মান তখন বেশি থাকবে। ওকে, তো আমার অ্যারেটা আর এক্সিকিউট হবে না, দেন আমার কী করে দিবে, সামটা রিটার্ন করে দিবে। ওকে, সো আমি কি পেয়ে যাচ্ছি, আমার মেইন যে বিষয়টা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এইভাবে 3টাকে কম্প্যারিজন করে, এখানে 3টা যখন কম্প্যারিজন করবে, দেন এইভাবে সিকোয়েন্সলি আমার এই জায়গাতে আসবে, এইভাবে এসে আমার সামটা এখানে রেখে দিবে কারেন্ট এলিমেন্টে, দেন আমার কাজটা কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমরা এক্সপ্লেনেশনটা বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই বলবা। হ্যাঁ, সো যদি কমপ্লেক্সও লাগে বলবা, আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা সিম্পল যা ক্যালকুলেশনটা করছি, জাস্ট আমার যে অ্যারে থেকে আমি যেহেতু আমার স্ট্রিংটাকে অ্যারেতে রূপান্তর করে নিছি, আমি যদি এগুলো একটু কেটে দিই,
আমরা যেহেতু স্ট্রিংটাকে অ্যারেতে রূপান্তর করে নিছি এই জায়গাতে, হ্যাঁ। তো অ্যারেতে যেহেতু রূপান্তর করে নিছি, আমরা কি করতেছি, অ্যারে নোটেশন, জাস্ট আমি অ্যারের যে ভ্যালুটা আছে ভ্যালুটা ধরতেছি। এই অ্যারে নোটেশন আমরা কি থাকে আমাদের অবজেক্টে থাকে কি ভ্যালু। সো এই যে অ্যারে নোটেশন থেকে আমি কি পাচ্ছি, আমার অবজেক্টের কিটা পেয়ে যাচ্ছি। আমি অ্যারে থেকে কিন্তু প্রত্যেকটা অবজেক্টের কি পাচ্ছি, কি দিয়ে আমি ভ্যালুটা অ্যাক্সেস করতেছি। সো ভ্যালু যদি আমার কারেন্ট যে ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালু যদি আমার নেক্সট ভ্যালু থেকে কি হয়, ছোট হয়, তাহলে তুমি কি করবা, নেক্সট ভ্যালু থেকে কারেন্ট ভ্যালুটা বিয়োগ করে সাম করে দাও, মানে সামে রাখো, হ্যাঁ সামে রাখো। আর যদি না হয় তুমি আমার যে কারেন্ট ভ্যালুটা আছে কারেন্ট ভ্যালুটাই সামের মধ্যে রাখো। সো এইভাবে মূলত আমরা কাজটা করে ফেলতেছি। ওকে, সো তোমরা যদি এখন এটাকে সাবমিট করো, তোমাদের টেস্ট কেসগুলো আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। যদি কোনো টেস্ট কেস এরর আসে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে তুমি পোস্ট করবা। যদি কোনো তোমার টেস্ট কেস এরর আসে তাহলে অবশ্যই পোস্ট করবা, অথবা ফেসবুক পেজে নক দিবা। তো আশা করি কমপ্লিটলি বিষয়টা তুমি বুঝছো। আবারও দেখা হবে নেক্সট প্রবলেম সলভিং নিয়ে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।